শেষ করে না আগে। জি, আচ্ছা, তাহলে আমরা বলেছিলাম ফেলে মাদিকে তাকিদ সৃষ্টি করে কি দিয়ে? শুরুতে লাম আসবে। ফেলে মাদিকে ও, মাদিককে, মাদিককে আসবে হচ্ছে কদ বা লাকদ দিয়ে, ঠিক পদ আছে? পদ বা লাকাত, জি কদ বা জি লাকদ। ভুলে আর গেছি ফেলে পদ। মুদারিকে পদ তাকিদ সৃষ্টি পদ করে, ফেলে মুদারিকে তাকিদ কি দিয়ে সৃষ্টি করে? মুদারেকে লাম দিয়ে শুরু করতে হবে লাম এবং লামে তাকিদ নুন তাকিদ, না নুনে তাকিদ। না, তাকিদ। নুন লামে তাকিদ, তাকিদ, লাম আর নুনে নুন তাকিদ তাকিদ। দিয়ে। হ্যাঁ জি, লামে লামে তাকিদ ও তাকিদ, নুনে তাকিদ। জি, লামে তাকিদ, নুনে তাকিদ, সাকিলা এবং খফিফ। সাকিলা। জি, আর একটা খফিফা আছে। লামে তাকিদ, নুনে তাকিদ, সাকিলা। তাতে একটা কথা বলি। সাকিলা। জি। আমি সরি, এজন্য আমি বাড়িতে ছিলাম তো নেটে জয়েন করেছিলাম, কিন্তু পরিপূর্ণ বুঝতে পারিনি। একটু রিপিট স্যার একটু এই লামের তাকিদ অনুগ্রহ। নুনের তাকিদ অর্থ কি এগুলা? ক্লাস করিনি আগে। যারা পার্ট টাইম ক্লাস করবেন তারা তো তারা খাবেন আজকে। পার্ট টাইম ওস্তাদ তো ভালো করি না, বলতে বাড়ি পারতেন। গেছিলাম, অনলাইনে ঠিকই ছিলাম, পরিপূর্ণ বুঝতে পারিনি, ঝাপসা ঝাপসা বুঝতে পেরেছি। ওই রেকর্ড গুলো একটু শুনতে হবে আপা, না হলে তো সবাই পিছিয়ে যাবে এবার। রেকর্ড গুলো শুনেন, তারপর আমরা ইনশাল্লাহ পড়বো নি। হালকা একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে এখানে বলেছিলাম যে ফের এর নাম তো আপনি এগুলো বুঝেন নাই তাহলে লামে না আহ, স্যার এগুলা হরফে বুঝি না। নাসিব, হরফে জাদেমা বুঝছেন? না, তাহলে তো আপনি 2 ক্লাস মিস করছেন। আল্লাহ নিলি। বাড়ি বুঝতে যেতে পারছেন? ইচ্ছে করে না, কিন্তু গেলে আবার ভাঙলে মনোযোগ বাজার জমে হয় না, না। জমলে ভাঙলে আচ্ছা, বাজার কি? ভাঙলে বাজার জমে না, একটা ওয়াজের মধ্যে পারে না, বাজার ভেঙে গেলে কি ওটা আবার জমবে? না স্যার। পড়ার জন্য নতুন একটা পড়া আসে, তখন ইমোশন কাজ করে, তখন নতুন একটা আগ্রহ কাজ করে। পুরাতন মরা গরুর মধ্যে কয়বার মাসে মারে বলেন তো? তো এই জন্য সবসময় ক্লাসে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা হলো আমরা তো খফিফা শেষ করি, তারপর ইনশাল্লাহ আমরা এটা আপনাদেরকে আর বোঝাবো না। ওনারা পরীক্ষা হবে একটা ইনশাল্লাহ, তারপরে আমরা আপনাদেরকে এখানে ভালো করে বোঝানো হবে ইনশাল্লাহ। আচ্ছা, আগে খফিফাটা শেষ করে নিই, ওনাদেরকে পড়াটা দিয়ে না, তারপর ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে বসতেছি। আচ্ছা, তো লাম্মে তাকিদ, মনে তাকিদ, সাকিলা এবং খফিফা, সেটা হচ্ছে বলেছিলাম যে যেমন কদ ফালা, সে করলো। তবে ফেলে মাদিতে বলেছিলাম যে কোরআন শরীফে যেখানে কদ ব্যবহৃত হয়েছে, এটা সবসময় অবশ্য বা নিশ্চয় অর্থের জন্য ব্যবহৃত হয়েছে। কথা বুঝতে পেরেছি? সবসময় কি জন্য ব্যবহৃত হয়েছে? অবশ্য বা নিশ্চয়। 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 কারণ ফেলে মুদারির মধ্যে, এটা তো অতীতকালে বারোর মধ্যে তাকিদ সৃষ্টি করার জন্য কদ বা লাকাত ব্যবহার করা হয়। আর ফেলে মুদারের মধ্যে তাকিদ সৃষ্টি করার জন্য লামে তাকিদ, নুনে তাকিদ ব্যবহার করা হয়। যেমন ধরে বলছিলাম যেখানে এই যে আমাদের ফেলে মুদারে কি ইয়াং সুরু, ইয়াং সুরানি, ইয়াং সুরু না, তাং সুরু, তাং সুরানি, ইয়াং সুরু না, ইয়াং সুরু, খেয়াল করেন। ইয়াং সুরু, তাহলে ইয়াং সুরু এটা কি? ফেলে মুদারে। মুজারি, হ্যাঁ। এখন ফেলে মুদারে অর্থ সে সাহায্য করে, করতেছে বা করবে, 3টি অর্থ দেয়। করবে বা করতেছে অথবা করে। আচ্ছা, বুঝতে পেরেছেন? তো এটা নর্মাল একটা কথা। যেমন আমি বলেছিলাম গত ক্লাসে, আপা আমাদের একটা মাদ্রাসা আছে, আপনি হেল্প করবেন না? আপনারা বলেন কি স্যার, অবশ্যই হেল্প করবো, কেন করবো না, আমরা আপনার পাশে আছি ইনশাল্লাহ। তাহলে এখনো কিন্তু করেন নাই, ফিউচারে করবেন বলছেন, ঠিক আছে? আপনি বাক্যটা ব্যবহার করেছেন কি অবশ্যই করবো। অবশ্যই। এই দেখেন একটা আগ্রহ বা একটা নিশ্চয়তা দেওয়া, এটা কিন্তু আমরা বাংলায় ব্যবহার করি, করি না? জি। এখন এই অবশ্য বা নিশ্চয় ফেলে মুদারিতে অন্য কোনো শব্দ নেই, আলাদা কোনো শব্দ নেই অবশ্যই নিশ্চয় দেওয়ার জন্য। বুঝতে পেরেছেন? এখন ফেলে মুদারে যা পড়ছি পর্যন্ত সাউফা ইয়াফালু বা সাউফা ইয়াংসুরু, খুব শীঘ্রই সাহায্য করবে সায়াংসুরু, বা সে শীঘ্রই সাহায্য করবে সাউফা ইয়াংসুরু, বা সে সাহায্য করে, করতেছে বা করবে ইয়াংসুরু, সে সাহায্য করে, করতেছে বা করবে। কিন্তু অবশ্যই সাহায্য করবে এরকম কোনো অর্থের জন্য আলাদা কোনো শব্দ নেই। বা তাকিদ দিয়ে একটি কথা বলা, তাকিদ দেওয়া লাগবে। এরকম কোনো শব্দ নেই। আর এই ক্ষেত্রে কোরআন শিবিরে যা দেখা যাচ্ছে যে ফিউচারের অর্থের জন্য ফেলে মুদারের মধ্যে এটা ফিউচার অর্থ দিবে এবং সাথে সাথে তাকিদ বোঝাবে। এই অর্থের জন্য কি হবে, এখানে লামে তাকিদ, নুনে তাকিদ ব্যবহার করা হয়। শুরুতে ফেলে মুদার শুরুতে একটা লা আসবে, এই দেখেন না। একটা লা আসবে জবরযুক্ত, আর শেষে নুনে
তারজিদযুক্ত একটা নুন আসবে। এই যে আচ্ছা তারা বলতেছেন যে গত ক্লাসে ছিলাম না, আপনাদের জন্য কিন্তু এটা জি আর উস্তাদ বললেন না যে ঠিক আছে বসে রইলাম, আপনি নতুন ক্লাসটা আবার তাহলে আমার ওদেরকে আলাদা করে বুঝিয়ে দিন, সে অপেক্ষা একেবারে থাকেন না। এটা কিন্তু পিছনে পড়া রিপিট করতেছি। আচ্ছা তাহলে শুরুতে কি হবে, লামে তাকিদ এবং নুনে তাকিদ যোগ হবে এখানে। লামে তাকিদ নুনে তাকিদ আসা মানে কি, অবশ্যই বা নিশ্চয় অর্থ প্রদান করা। প্রদান করবে হ্যাঁ লায়াং সুরুন্না, অবশ্যই অবশ্যই সে সাহায্য করবে। লামে তাকিদের অর্থ অবশ্যই, নুনে তাকিদের অর্থ কি অবশ্যই, একে লামে তাকিদ নুনে তাকিদ বলে। তো নুনে তাকিদ যখন আসে সাধারণত ফেলে মোদারের শেষে যে পেশ আছে, এই পেশটা জবর হয়ে যায়। আচ্ছা তখন কি হবে, লায়াং সুরুন্না ছিল, এখন কি হবে লায়াং সুরান্না। সুরন সুরন্না কথা বুঝতে পেরেছেন? সুরন্না হ্যাঁ লায়াং সুরান্না, শুরু থেকে লাম এসে মিলবে, লায়াং আচ্ছা সুরান্না। এই লামকে এবং নুনকে বলা হয় লামে তাকিদ নুনে তাকিদ। আর আচ্ছা তারজিদযুক্ত হার্সের কারণে একে বলে সাকিলা, আর একটা হচ্ছে খফিফা। এখানে নুনে সাকিন লায়াং সুরান আসবে, আর একটা হচ্ছে একই অর্থ দিবে, একে বলে খফিফা। যদি নুনে তাকিদ নুনটা যদি সাকিন যুক্ত হয় এটাও তাকিদের জন্য, তবে এটাকে বলে সাকিলা মানে তারজিদ যুক্ত, আর খফিফা মানে হালকা তারজিদ মুক্ত ওকে সাকিন যুক্ত। ঠিক আছে কথা বুঝতে পারলেন? জি আমাদের বগুড়া আপা আছে না, বগুড়ার আপা, উস্তাদ আমি বগুড়ার, মেহেরুন আপা হচ্ছে রাজশাহীর, উনি বগুড়াতে জব করে এজন্য বগুড়াই থাকে। না আপনি তো ঢাকা লেখা, উনি তো ঢাকা আগে তো লেখা বগুড়া। ঠিক আছে, এই তো আমি অরিজিনাল বগুড়া আর উনি ঢাকার, উনি বগুড়া লিখছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো গত ক্লাস আপনি প্রশ্ন করছিলেন তাহলে। জি উস্তাদ আমি বাড়ি গেছিলাম তো ওখানে নেটে ছিলাম কিন্তু পরিপূর্ণ কথা বুঝতে পারছিলাম না, ও সমস্যা আচ্ছা আচ্ছা আচ্ছা। এই চলেন জন্য। চলেন, ধন্যবাদ। আচ্ছা, তাহলে কি হলো লায়াং সুরান জি অথবা লায়াং সুরান না, কপি ফাইটা দুটোটা একই অর্থ। একই তাজিদ অর্থ, যুক্ত অর্থ আসলে যে অর্থ, তার সাকিন যুক্ত আসলে একই অর্থ। একই অর্থ বোঝাবে। বুঝতে পেরেছেন? তবে নাম ভিন্ন এটা। তাজিদ যুক্ত আসলে একে বলে সাকিরা, আর সাকিন যুক্ত হয় একে বলে খফিফা। ফিফা আচ্ছা বুঝতে পেরেছেন? তাহলে লায়াং সুরান না, সে অবশ্যই অবশ্যই সাহায্য করবে। সাহায্য করবে। কথা বুঝতে পারলাম? জি আচ্ছা, একেবারে লামে তাকিদ নুনে তাকিদ। এখন কথা হচ্ছে দ্বিবচন কি হবে? দ্বিবচন এখানে একটা আলিফ হবে, নুনে তাকিদের আগে একটা আলিফ আসবে, লায়াং সুরান নে। আর যখন আলিফ আসবে, আলিফের পরে এই নুনে তাকিদ সবসময় জের যুক্ত হবে। আচ্ছা ঠিক আছে। তখন কি হবে, দ্বিবচন লায়াং সুরান, এই যে দেওয়া আছে যে দুই লায়াং বছরে তো সুরান। করতেই হতে, আনে আনে দিয়ে তো করতে হয়, সেটা বুঝি নাকি। জি, না এমনি সাধারণত আলিফের পরে কি এই নুনের তাকিদটা সবসময় জের যুক্ত হবে, এটা জি মাথায় রাখবে। আচ্ছা আর আলিফ না আসলে জবর যুক্ত হবে, ঠিক আছে নুনের আগে জবর যুক্ত হবে। আর আলিফ না আসলে আলিফের পরে নুনের তাকিদটা সবসময় জের যুক্ত হবে। লায়াং জি সুরান্না লায়াং সুরান্নে, হুম, লায়াং সুরুন্না। এখানে লায়াং সুরান্না মূলত ছিল, কিন্তু এখানে মূলত ওয়াও ছিল একটা, ওয়াও ছিল একটা বহুবচনের হ্যাঁ ওয়াও। কেন হ্যাঁ ওয়াওটাকে ফেলে দিয়ে, কারণ নুনের তাসদিদ, এর মূলত একটা সাকিন যুক্ত নুন আছে এখানে। আচ্ছা তো এখানে নুনও সাকিন ওয়াও সাকিন, দুই সাকিন একত্রিত হয়ে গেছে। একদম দুই দুর্বল দুই সাকিন যদি একত্রিত হয়, এই দুইটার মধ্যে যে দুর্বল অক্ষর আছে সে পড়ে যাবে। তাহলে আচ্ছা ওয়াও দুর্বল অক্ষর, সে কি পড়ে দেবে এখান থেকে? এখন ওয়াও যে পড়ে গেছে, এর আলামত হিসেবে এখানে আগের অক্ষরে পেশ দিয়ে গেছে, আচ্ছা ল্যাং সুরুন্না। সুবহানাল্লাহ। আচ্ছা, তার ল্যাং সুরান্না ল্যাং সুরান্না ল্যাং সুরুন্না, লাতুং সরান্না লাতুং সরান্নে লায়াং সুরনান্নে, ল্যাং সুরনান্নে। দেখেন কি অবস্থা, এখানে মূলত তিন নুন, একটা হলো বহু স্ত্রীবাচক বহুবচনের নুন, আর একটা হলো নুনে তাকিদ। বুঝতে পারছি, এখানে দুই নুন, তিন নুন একত্রিত হয়েছে, এই তিনটাকে ডিস্টেন্স তৈরি করে একটা আলিফ নিয়ে আসছে। আচ্ছা আলিফ তো নিয়ে আসলো, কিন্তু এখন আলিফ আসার কারণে এই নুনে তাকিদ আবার যে যুক্ত হবে, জি জি আচ্ছা, লায়াং সুরনান্নে। কথা বুঝতে পারলাম? জি জি তারপর সেকেন্ড পার্সন আসেন, লাতুং সরান না লাতুং সরান লাতুং সরুন না, একই অবস্থা। লাতুং সরিন না লাতুং সরান লাতুং সরনান, এই লাতুং সরিন আছে এখানে, ওইয়াটা পড়ে গেছে, হ্যাঁ ওইয়াটা পড়ে গিয়ে তার আগের অক্ষরে জের দিয়ে গেছে, জি ইয়ার আলামত জের, এই জের দিয়ে গেছে, এই জন্য লাতুং সরিন না হয়েছে। লাতুং সরিন না লাতুং সরান লাতুং সরনান, লাং সুরান না লানাং সুরান না, লাং সুরান না লানাং সুরান না।
এর লামে তাকিদ নুনে তাকিদ সাকিলা, এর মাজহুল আছে, তখন কি হবে? আলামত মুদারি পেশ আর আইন কালামে জবর হবে। সোয়াত আইন কালামা আগে ছিল জবর, এখন হবে আগে ছিল পেশ, এখন হবে জবর। আইন স্যার কালামে জবর থাকবে, পেশ নুনটা থাকবে কি শেষে থাকবে? জি হ্যাঁ বলছিলাম লামটা যেমন প্রথম, জি নুনটা কি শেষে? লামটা তো প্রথম আসছে, নুনটা কি শেষে থাকবে? নুনে তাকিদ। নুনে তাকিদ সবসময় শেষে থাকবে। মানে ডবল নুন হইলে বোঝা যাবে যেটা নুনে তাকিদ। জি তারজিদ যুক্ত আসলে মনে করবেন এটা নুনে তাকিদ আসছে। আচ্ছা, তারপর আসেন লাতুং সরানা, লাতুং সরানা ফেলে মাজহুল কি হবে? আলামত মুদারি পেশ আইন কালামে জবর হবে। অর্থাৎ ফেলে মজহুল মুদারি যে আগে নিয়ম ছিল, ওই নিয়মে ফেলে মজহুল সারা পৃথিবীতে সব জায়গাতে একই নিয়মে ফেলে মজহুল হয়। ফাঁকা কালামে পেশ আইন কালামে জবর, আর ফেলে মাদিতে ফাঁকা কালামে পেশ আইন কালামে জের। হ্যাঁ, আচ্ছা, এদিকে 1 নম্বর এখানে দেওয়া আছে। তারপর আসেন, এখন আসেন নুনে খফিফা। এই যে লামে তাকিদ নুনে তাকিদ খফিফা। আর কি বললাম? পার্থক্য শুধু একটাই, শেষে নুন নুনটা সাকিন, তারজিদ যুক্ত হয়েছে, এখানে তারজিদ যুক্ত হবে না, তখন কি হবে? নুন সাকিন আসবে। নুন নুনের সাকিন হবে। লায়াং সুরান লায়াফ আলান। তবে এই যে লামে তাকিদ নুনে লামে তাকিদ তাকিদ নুনে তাকিদ খফিফার মধ্যে খফিফা। দ্বিবচনে কোনো বারবার হয় না। খফিফার মধ্যে কিনা দ্বিবচন নাই, এবং স্ত্রীর পাশে বহুবচন হয় না। 4টা আর 2টা 6টা বার কম হবে। 2টা থার্ড পার্সনের, 2 পুরুষ মহিলা 2টা দ্বিবচন, সেকেন্ড পার্সনের 2টা দ্বিবচন, আর স্ত্রী বাচকের 2 বচন। বহুবচন থার্ড পার্সনের, আর সেকেন্ড পার্সনের বহুবচন। স্ত্রী বাচক বহুবচন হবে না। কি হবে? যেমন এই যে লায়াফ শোনা আলান, যাচ্ছে না তো স্যার কি বলছে? শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছি উস্তাদ। উস্তাদ ওই স্ত্রী বছর যে বহু বছর হবে না, এগুলো একটু নোট আকারে দিলে ভালো হতো না? এই যে নোটাকারে স্ক্রিন দেখতে পাচ্ছেন না? ও, ওটা তো আসলে এই সংক্ষিপ্ত যে লেখা। আহ, এই দেখেন, লায়াফ আলান লায়াফ আলুন, এই যে এই যে দ্বিবচন মুজাক্কার মুয়ান্নাস দুটাই নাই। তাসনিয়া গায়েব মুজাক্কার মুয়ান্নাস কোনোটাই নাই। তাসনিয়া গায়েব মুজাক্কার মুজাক্কারও নেই, মুয়ান্নাসও নেই। মুয়ান্নাস নেই। এই যে বহুবচন আছে পুরো বচন, কিন্তু স্ত্রীর পাশে বহুবচন গায়েব, উম, এই যে নাই। মুয়ান্নাস গায়েব নাই। মুয়ান্নাস গায়েব। আচ্ছা, বুঝতে পারছি। তারপর আসেন লাতাফ আলান, পূর্ববাচক 1 বচন। তুমি অবশ্যই করবে। ফালা মানে করা, তুমি অবশ্যই করবে। দ্বিবচন নাই হাজিরের মধ্যে। হাজিরের দ্বিবচন মুজাক্কার মুয়ান্নাসের মধ্যে নেই। কথা বুঝতে পারলেন? জি, স্যার আচ্ছা, এখানে কি অবশ্যই অবশ্যই করার কথা বলা হবে নাকি তোমার করা সেম অর্থ উচিত, হবে, অর্থের মধ্যে কোনো পার্থক্য নেই, সেম অর্থ। নাকি করা উচিত শব্দটা হবে? জি নাকি শব্দটা হবে করা উচিত? না, উচিত না। ওটা আপনার আলাদা, ওটা লামে তাকিদ সাজাবে শুধু, ওটাকে লামুল আমর বলে। আচ্ছা আচ্ছা, ওকে। ও ক্ষেত্রে আপনার ও ক্ষেত্রে আবার আনে ও না, সবই ওই নুনটা পড়ে যাবে শুধু। এই ও যে বলছেন, আচ্ছা আচ্ছা, কিন্তু এই লাম যেখানে থাকবে ওখানে, আনেওনা সবই থাকবে, দ্বিবচনও থাকবে, তাই? হ্যাঁ দ্বিবচন আচ্ছা বহুবচন আচ্ছা। থাকবে। এটার মধ্যে নাই, আর কার মধ্যে পড়ে আসলাম না আমরা? এই যে এখানে তো পড়ে আসলাম, এই যে আনে ও মধ্যে, এই যে এই হরফে নাসবা, এই যে লাম আন লান কাই ইজান লিয়া আল্লাহ লি। আর একটা আলি। লামের মধ্যে আছে এই যে লামুল আমর। এই লামুল আমর মধ্যে লাইফ আল, বুঝতে পারছেন আপা? লাইফ আল, লাইফ আলা, লাইফ আলু, এর মধ্যে দ্বিবচন বহুবচন সবই থাকবে। আচ্ছা, এইখানে হবে উচিত, তাই তো? যেখানে হবে উচিত। আচ্ছা। তার লামে তাকিদ নুনে তাকিদ সকির এবং খফিফা। খফিফার মধ্যে তাহলে 4টা 6টা বার কম হয়, 4টা দ্বিবচন এবং 2টা স্ত্রীবাচকের বহুবচন। কথা বুঝতে পারলাম?
সবাই বুঝতে পেরেছেন? জি কেউ বুঝতে উস্তাদ। পারেন নাই? আওয়াজ দেন একটু। সবাই একটু আওয়াজ দেন। এখন তো আপনাদের ডিসকাশন সুযোগ আসছে। গতকাল আমার তো ভালো লাগছে, আপনারা বার পড়তেছিলেন। আমি ধন্যবাদ দিই হানিমা রফিক আপা এবং এবং সাথে যারা ছিলেন, তারা সুন্দর প্র্যাকটিস করতেছিলেন বসে বসে, খুব ভালো লাগছে। এবং বেসিক লেভেল যারা আছেন তাদেরকে আমি আরো মজবুত করে পড়াবো ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন? তারা বেসিক লেভেলে আছেন, একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে পড়ে আসবো। ওটার মধ্যে আমি সময় নিয়ে পড়াবো ইনশাল্লাহ। শুধু লেগে থাকবেন আপনারা, কোন আমি বুঝিয়ে খাওয়াই দেবো ইনশাল্লাহ আপনাদেরকে, ইনশাআল্লাহ। শুধু লেগে থাকবেন। ইনশাআল্লাহ রাখবো ইনশাআল্লাহ। ঠিক দান হ্যাঁ, করেন আল্লাহ। তাহলে যে আহ, লামে তাকিদ নুনে তাকিদ যে মাজহুল আছে, সরি মারুফটা, এটা হলো যে এটার মধ্যে দ্বিবচন এবং কি বহুবচন, চার দ্বিবচন থাকবে না এবং স্ত্রী ভাষায় বহুবচন থাকবে না, হাজের বহুবচন এবং কি থার্ড পার্সনের বহুবচন। কে লাইফ আলান লাইফ আলুন, লাতাফ আলান, এই যে দুইটা নাই। তারপরে লাতাফ আলান লাতাফ আলুন, এই দ্বিবচন নাই। লাতাফ আলিন, এই দ্বিবচন বহুবচন নাই স্ত্রী বাচকের। লা আফ আলান লা নাফ আলান, অর্থ ওই অবশ্যই অবশ্যই অর্থ প্রদান করবে। এই ছিল আপনাদের বেসিক লেভেলের পড়া। বুঝতে পেরেছেন? ওস্তাদ এটা জি বলেন, কি বলতেছিলেন বলেন। বুঝিনি এটা। জি, ওই যে স্ত্রী বাচক বহুবচনে দ্বিবচন থাকবে না, এটা বুঝিনি, বলো তো। বললাম যে লামে তাকিদ নুনে তাকিদ খফিফা যখন হবে, এই খফিফার মধ্যে দ্বিবচন ব্যবহার হয় না। খফিফার পূর্ববাচকের দ্বিবচন হবে। পূর্ববাচক এবং স্ত্রীর বাচক দ্বিবচন খফিফার মধ্যে আসে না। বুঝতে পেরেছেন? খফিফা লামে তাকিদ নুনে তাকিদ খফিফার দ্বিবচন হয় না এবং স্ত্রীর বাচক বহুবচন হয় না। আর এক্ষেত্রে তো তাকিদ সৃষ্টি করতে হলে আপনি লামে তাকিদ নুনে তাকিদ সকিলা নিয়ে আসবেন। কথা বুঝতে পারলেন? এটাই জানতে হবে তাদের, কারণ এটা তো বিকল্প আছে। লামে তাকিদ নুনে তাকিদ সকিলার যে অর্থ দেয় খফিফা একই অর্থ দেয়। তাহলে আপনি যদি তাকিদ সৃষ্টি করতে হয় আপনি সকিলাতে নিয়ে আসেন। আখিরাতে নিয়ে আসতে হবে তাহলে, হ্যাঁ হ্যাঁ, একটা হচ্ছে খফিফার আরেকটাতে দরকার কাজ নেই। করতে হবে। হ্যাঁ, বুঝতে খফিফার পারছি। দরকার নেই। আপনাদের কেস ফারিস মকুল পারাইছিলাম না? জি উস্তাদ। পরে আসছি। এখানে কোনো প্রশ্ন আছে না আমাদের দেখে এই যে আজকে পড়ন্ত যারা বেসিক লেভেলে আসেন তারা খেয়াল রাখবেন, আজকের দিন পর্যন্ত হবে আমাদের বেসিক লেভেলের পড়া। নেক্সট ক্লাস থেকে আমাদের অ্যাডভান্স লেভেল পড়া হবে, অর্থাৎ মজিদ এবং দুর্বল ক্রিয়া। এটা পড়ানোর জন্য মূলত আপনাদেরকে বসছিলাম, কিন্তু এই প্রায় এক মাসের মধ্যে আমরা এই পিছনের পর একটা রিভাইজ দিয়ে আসলাম এগুলো। বুঝতে পেরেছেন? জি উস্তাদ। পিছনের পরগুলো রিভিশন দিয়ে আসলাম। এখানে কোনোদিন বুঝে না আসলে প্লিজ কথা বলেন। এই পর্যন্ত যা কিছু বললাম ভার্ব নিয়ে, বুঝতে পারছেন? কোনোদিন বুঝে না আসলে প্লিজ। বুঝতে পারছি, কিন্তু আপনি আগাতে পারেন ওস্তাদ। কেউ যখন কিছু বলতেছে না তাহলে তো বোঝা যাচ্ছে যে এখানে হলো কি, শোনে না, এমনি যদি হয়তো বা সিকোয়েন্সের সাথে অনেক বলতে পারবেন না, কিন্তু যখন এটা সামনে কোন শিবের সম্বন্ধে আসবে সবাই বুঝতে পারবো ইনশাল্লাহ। আমরা এক্সাম্পল দিয়ে অনেক দেখতে পারবো ইনশাল্লাহ। এই যে অনেক এখানে আমরা এক্সাম্পল দিয়েছি তো, আমরা দেখেন সখিরান লা ইয়াকুনা মিনাস সাগিরিন, লা ইয়াকুনা, এই যে এই যে নাম লাইয়াকুনা। মানে কি, এখানে মূলত তাসদিদ আছে। এখানে এখানে মূলত নুন দুই দুই জবরে কি, এটা নুন এটা। আচ্ছা, সকিলা খাফিফার ওটা উদান এটা। ওয়াইন আখারতানা মাই লা ইউসজানান লানাসফাআম বিন্নাসিয়া, লানাসফাআম বিন্নাসিয়া, এই দুইটা তানমির মানে কি, এটা মূলত নুন সাকিন এটা। লা ইয়াকুনা মিনাস সাগিরিন, এইগুলো আপনাদের পড়া। যে কোনো প্রশ্ন আসছে কিনা বলেন। সকিনা খফিফেন আমাদের বিস্তর আলোচনা শেষ এখানে। ঠিক আছে, যে বুঝলাম, এখন নিজেদের ভালো মতো পড়তে হবে। জি, এখানে আপনার ডিসকাশন করেন, আমি আজকে আর নতুন করে পড়াবো না, আগামীকাল থেকে একদম ফুল ফ্রেশ, নাকি একটু পরে দেবো আজকে মসজিদ ফি সম্পর্কে টাচ দিয়ে দেবো একটু। একটু পড়ি আমরা। একটু দেন ঠিক আছে, ওস্তাদ জি।
মাজিদ ফিনে তারা একটু পরে আমরা, তাহলে এই পর্যন্ত খেয়াল করেন আমরা এই পর্যন্ত যা পড়ছি সবই কি 3 অক্ষর বিশিষ্ট ভার্ব এগুলা। 3 অক্ষর বিশিষ্ট ভার্ব বুঝতে পারছেন, মানে রুট লেটার কয়টা এখানে 3টা, তিনটা। যেমন নাসারা, দারাবা, ফাতাহা, সামিয়া, কারমা, হ্যাঁ, এখানে রুট লেটার কয়টি? 3টি। তিনটি। খেয়াল করেন কাইন্ড অফ ভার্বস। খেয়াল করেন কালিমা 3 প্রকার সিম্পল হরফ, তাই না? তারপরে ইসিম দুই ইসিম জামিদ, ইসিম মাজার, ইসিম মুরসাল। ইসিম মাজার থেকে মূলত কি ভাব তৈরি হয়, তাই না? এবার নাসরু থেকে নাসরুন, সেখান থেকে নাসারা। তারপর ফেল 3 প্রকার, ফেলে মাদি, ফেলে মাদারি, ফেলে আমর নাই, তাই না? আচ্ছা, ফেল আবার 3 প্রকার। ফেল এটা হলো সময়ের বিবেচনায় ফেল 3 প্রকার: মাজি, মুজারে, আমর নাই। অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং আদেশ বা নিষেধবাচক। বুঝতে পেরেছেন? এখন গঠনগত দিক থেকে ফেল আবার 2 প্রকার। গঠনগত দিক থেকে ফেল কয় প্রকার? 2 প্রকার। আচ্ছা, গঠনগত দিক থেকে ফেল 2 প্রকার। গঠনগত দিক বলতে দেখেন অনেক শব্দ আছে যেগুলো 4 অক্ষর বিশিষ্ট। যেমন দেখেন একটা শব্দ বাংলায় কিং কর্তব্য বিমূঢ়। কিং কর্তব্য বিমূঢ়, এটা একটা শব্দ। অক্ষর কয়টা এখানে? কিং কর্তব্য। বুঝতে পেরেছেন? মিলে দিলে কমপক্ষে 4টা থেকে 5টা অক্ষর এখানে। পাঁচটা হচ্ছে মনুষ্যর নিয়ে। তাহলে খাওয়া একটা শব্দ, কিং কর্তব্য বিমূঢ় একটা শব্দ। তাহলে অনেক শব্দ কিন্তু 5 অক্ষর বিশিষ্ট হয়। এখন এখান থেকে যদি আপনি একটা অক্ষর বাদ দিয়ে দেন কিং কর্তব্য বিমূঢ় থেকে, কিং মানে কর্তব্য বিমূঢ় বলেন, তাহলে শব্দ টিকবে? এটা পরিপূর্ণ অর্থ দিবে না তো, সব শব্দই টিকবে না। শব্দই টিকবে না তো। রুট লেটারের মধ্যে থেকে যদি একটা সরিয়ে ফেলেন তাহলে শব্দ টিকবে না। যায় যাবে। ওদের নাসারা মানে সাহায্য করেছে সে। হ্যাঁ, এখন একটা মাঝখান থেকে আপনি কি করলেন? সৎ সরিয়ে দিলেন, নর। হবে না, নর কোনো শব্দ নেই। অপূর্ণ। বা শুরু থেকে নুন ফালাই দিলেন, সর। সর কোনো শব্দ নেই। হুম। বা শেষের দিকে গিয়ে রা ফালাই দিলেন, তাহলে নাস। নাস করলে বলতে সাহায্য করা বোঝায় না। শব্দের গঠনই হবে না। শব্দের গঠন, শব্দের ফরমেশন হবে না। এটা শব্দ হতে হলে অ্যাটলিস্ট 3টা অক্ষর হবে। তো কিছু কিছু শব্দ আছে কোন শব্দ 4 অক্ষর বিশিষ্ট আছে। অক্ষর বিশিষ্ট হয়। তবে এর সংখ্যা 99.99। সব মিলে কোন 4টা থেকে 5টা শব্দ হবে 4 অক্ষর বিশিষ্ট। তার মধ্যে এখানে বাসরা, জালজালা, দামদামা, জাবজাবা, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই যে জালজালা, এটা কি জালজালার মধ্যে 4টা রুট লেটার। 4টা হয়। দামদামা, জাবজাবা, 4টা। 4টা রুট লেটার। বুঝতে পারছেন? 4টার উপরে কোনো শব্দ হয় না। তাহলে 4টার যে নিয়ম 3টার যে নিয়ম 4টার একই নিয়ম। তাহলে 4টা বিশেষ কম শব্দ এই বিষয়ে আলোচনা করার দরকার নেই। মূলত 3 অক্ষর বিশিষ্ট কথা বা শব্দ নিয়ে আমাদের কথা হবে। ঠিক আছে? 3 অক্ষর বিশিষ্ট বার খেয়াল করেন। তাহলে কোথায় আসলাম? শব্দের সংখ্যার বিবেচনায়, শব্দের অক্ষর শব্দের বিবেচনায় বা গঠনগত দিক থেকে ফেল আবার কি 2 প্রকার: 3 অক্ষর বিশিষ্ট, 4 অক্ষর বিশিষ্ট। সালাসুন 3, সেখান থেকে সুলাসি বলা হয় এটাকে। আর আরবাদুন থেকে, আরবা মানে 4, সেখান থেকে রুবাই বলা হয়। 4 অক্ষর বিশিষ্ট, 3 অক্ষর বিশিষ্ট। কথা বুঝতে পারলেন? 4 অক্ষর বিশিষ্ট আর 3 অক্ষর বিশিষ্ট। 3 অক্ষর বিশিষ্ট। জি ওস্তাদ। আচ্ছা, খেয়াল করেন। তা 3 অক্ষর বিশিষ্ট কি বলছে? নাসরা, দারাবা, নাসারা, ফাতাহা, সামিয়া, দারাবা, কারমা। ফাতাহা, সামিহা, কারমা। এখানে বলছে আইন কালামে জবরদের পেশ 3টার যে কোনো একটি আসতে পারে। আসতে পারে, হ্যাঁ। ফিল মাদি, ফিল মুদারি উভয় জায়গায়, উভয়তে, তাই না? হইতে, হ্যাঁ। খেয়াল করেন এই সুলাসি 3 অক্ষর বিশিষ্ট, এটা আবার 2 প্রকার। বুঝতে পেরেছেন? এটা আবার কি 2 প্রকার। কি কি? একটা হলো সুলাসি মুজাররাদ, একটা হলো সুলাসি মাজিদ ফি। ঠিক। বুঝতে পেরেছেন? মুজাররাদ মানে অনলি, শুধুমাত্র, কেবলমাত্র। মুজাররাদ মানে কি? অনলি, শুধুমাত্র, কেবলমাত্র। কেবলমাত্র। কেবলমাত্র একজন আসবে, কেবলমাত্র শুধুমাত্র একজন আসবে, তাহলে কি? অনলি ওয়ান। তো সুলাসি মুজাররাদ মানে কি?
অনলি তিন অক্ষর বিশিষ্ট, 4 অক্ষর, কোন চতুর্থ কোন অক্ষর হবে না, অতিরিক্ত কোন অক্ষর হবে না, অনলি কয় লেটার? 3টা লেটার হবে। তিনটা। জি। আর্টিকেল সুলাসি মাজিদুন ফিহি, সুলাসিয়ুন মাজিদুন ফিহি, মাজিদুন মানে মোর, মোর মানে কি বাংলায়? আরো বা বেশি, গিভ মি মোর, আমাকে আরো দেন, আবার বুঝতে বারবার পেরেছেন? আর ফিহি মানে, ফি মানে মধ্যে, হি মানে মধ্যে, ইন তার দিস। ফি মানে কি মধ্যে, আর হি মানে কি তার, এই যে একটা প্রনাউন আসছে ফি হি, তার মধ্যে, হ্যাঁ, ফি তার জন্য মধ্যে। আসছে। তাহলে সুলাসিয়ুন মাজিদুন ফিহি, তাহলে 3 অক্ষর বিশিষ্ট ভার্ব, এর মধ্যে কি অতিরিক্ত অক্ষর, ও, বুঝতে পারছেন? মুজাররদ মানে অনলি 3 অক্ষর, 3 অক্ষরতে বেশি অক্ষর হবে না। আর মাজিদ মানে এই 3 অক্ষরের মধ্যেই আরো কিছু অক্ষর যোগ হয়ে আরো ভার্বের আরো কিছু ফর্ম তৈরি হবে, 3-এর অধিক। 3-এর অধিক অক্ষর যোগ হবে। হুম। যেমন ধরেন একটা শব্দ আমি বলি, এখন কথা হলো সে সাহায্য করেছে, একটা বাক্য বললাম, সে সাহায্য করেছে, সে সাহায্য করেছে। বুঝতে পারছেন? জফরা দিবার নিশ্চয়, হ্যাঁ, বাদ দেন, জফলা মনে মনে একটা দিয়ে নেন এখানে, দেখবেন একটু জফলা আছে এখানে। ভুল টুল ধরে না স্যার, ভুল বাংলা খেয়ে দিয়েছেন। আচ্ছা, তাহলে সে সাহায্য করেছে, তাহলে এখানে একটা বাক্য, তাহলে সে সাহায্য করেছে মানে কি? নাসারা, সে সাহায্য করেছে। এখন বললাম সে সাহায্য করতে চেয়েছে, করতে চেয়েছে। ভবিষ্যৎ। বা সে সাহায্য চেয়েছে, সে সাহায্য করেছে একটা বাক্য, একটা হলো সে সাহায্য চেয়েছে। চেয়েছে। তাই করেছে মনে হয় কোথায়, চেয়েছে মনে হয় কোথায়, বুঝতে পেরেছেন? হুম। তো সাহায্য চেয়েছে, তাহলে করেছে তাই কি করলেন, কিছু পরিবর্তন করে চেয়েছে নিয়ে আসছে। তো এখানে একটা শব্দ দেখেন, খেয়াল করেন দিয়ে, এখন এটা একটা এক্সাম্পল দিই। নাসারা মানে কি? সে সাহায্য করেছে, সে সাহায্য করেছে, এটা আরবিতে কি বলা হবে? নাসারা। ভাব করে কম্পিউটারে, সে সাহায্য করেছে। আর নাসারার মধ্যে অতিরিক্ত অক্ষর যোগ করে দিলাম, শুধু ইস্তা নিয়ে আসেন, ইস্তা। এই যে শুরুতে কি ইস্তানিয়া বল, মানে চেয়েছে। ইস্তা, তাহলে সে সাহায্য চেয়েছে, নাসারা। বুঝতে ইস্তা মানে নাসারা শুধু কি আছে? ইস্তা বাড়াইছে, তাহলে অর্থ কি হয়েছে? সে সাহায্য চেয়েছে। তাহলে ইস্তা চেয়েছে। অতিরিক্ত অক্ষর না? হ্যাঁ। তাহলে 3 অক্ষর বিশিষ্ট, মূল রুট লেটার 3টাই, কিন্তু এর মধ্যে কি অতিরিক্ত কিছু অক্ষর যোগ করেছে। বা আপনি কি করলেন, এখানে কি করলেন? তানা সরা, শুধু তা আসলেন, নুনের পরে কালিফ নিয়ে আসলেন, তা নাসারা। না সরা, তানা সরা, অর্থ হলো তারা পরস্পরকে সাহায্য করেছে, একে অপরকে সাহায্য করেছে। তো একে অপরকে সাহায্য করছে, এটা তো আলাদা কোনো শব্দ নেই আরবিতে। এই ভার্বের মধ্যে একটু কয়েকটা অক্ষর বাড়িয়ে কি করা হয়, এইরকম অর্থ প্রদান করা হয়। এটা মূলত অর্থের দিকে লক্ষ্য রেখে এই অর্থগুলো করা হয়ে থাকে। কথা বুঝতে পেরেছেন? তা ওস্তাদ, এই যে তানাসারা ইস্তাংসারা, এই যেমন আমরা উপরে লিখেছি নাসারা দরাবা, সবগুলাতে কি এগুলো অ্যাড হবে? আপনি যদি এরকম অর্থ প্রয়োজন হয়, আপনি অ্যাড করবেন,
এই জন্য তো সুলাসি মুজাররাদ, এই নাসরার মধ্যে যোগ করে ইস্তাকবার বাড়িয়ে আপনি কিরকম করেন? আপনি যদি কোনো জরাবার মধ্যে রাখা ইস্তাদরাবা, সে মারতে চেয়েছে, বুঝতে পেরেছেন? সে মারতে চেয়েছে, ইস্তাদরাবা বানিয়ে ফেলবেন আপনি। এর শুরুতে যোগ করলে কি হবে? এরকম অর্থ, বা তাদরাবা, তারা পরস্পর পরস্পরকে মারছে, একে অপরকে মারছে। কথা বুঝতে পারলেন? জি ওস্তাদ। আচ্ছা, তাহলে ওই অতিরিক্ত অক্ষর যোগ করাকে বলা হয় মজিদুন ফিহি। মূলত ভার্বের 3 অক্ষর বিশিষ্ট, এই 3 অক্ষরের মধ্যে অতিরিক্ত অক্ষর যোগ করে ভার্বের বিভিন্ন ফর্ম তৈরি করা হয়। আর এই মিলে সাধারণত 10টা ফর্ম আছে এগুলা। কোনটা আমাদের সাথে জয়েন আছে, এটা আপনাদের আজকে পড়া হলো, এই যে এতটুকু, এই যে এটা আমি স্ক্রিনশট নেন সবাই। আমি আগামী ক্লাস জিজ্ঞেস করবো যে এই 1 মারিন 2 3 4 5 6 7 8 9, এই 9 নম্বরটা দেওয়া নাই, এটা আমি পরে বলবো আপনাদেরকে। এই 10টা 1 নম্বর থেকে নিচ পর্যন্ত, এই হলো 10টা ফর্ম আপনাদের। একদম দিয়ে দিয়ে এই পর্যন্ত দাবর যে এটা 1 নম্বর ফর্ম, মাঝখানে অক্ষর দ্বিতীয় করে 2 নম্বর ফর্ম। ফা আলা, ফা আলা ছিল ফা আলা, ফাঁকা নম্বর কালি বৃদ্ধি করবেন ফা আলা, এই যে ফা আলার সাথে কালি বৃদ্ধি করেন ফা আলা, 3 নম্বর ফর্ম। 9 নাম্বার কোথায়? 3 নম্বর ফর্ম এটা। আর আলিফ ফাঁকা নামে আগে আলিফ বৃদ্ধি করবেন 4 নম্বর ফর্ম আফা আলা। অপালা। আচ্ছা, বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। আর শুরুতে 2 নম্বর ফর্মের সাথে তা বৃদ্ধি করবেন 5 নম্বর ফর্ম হবে তাফা আলা। ঠিক আছে। এই 3 নম্বর ফর্মের সাথে তা বৃদ্ধি করবেন তাফা আলা, 6 নম্বর ফর্ম হবে। 5 নম্বর ফর্মের শুরুতে ওই যে হয় 2 নম্বর ফর্ম থেকে, শুরুতে তা বৃদ্ধি করলে। আর 3 নম্বর ফর্ম থেকে হয় 6 নম্বর ফর্ম, শুরুতে তা বৃদ্ধি করলে তাফা আলা, তাফা আলা। আর ফা কালামার শুরুতে ইন বৃদ্ধি করলে 7 নম্বর ফর্ম হবে ইনফা আলা। প্রত্যেকের অর্থ ভিন্ন ভিন্ন। আর 8 নম্বর ফর্মের শুরুতে আলিফ ফা কালামের পরে তা বৃদ্ধি করবেন, তাহলে এটাকে 8 নম্বর ফর্ম হবে ইফতা আলা। আর 10 নম্বর ফর্ম হলো ফা কালামের শুরুতে ইস্তা বৃদ্ধি করবেন, 10 নম্বর ফর্ম হবে ইস্তাফা আলা। ইস্তাগফিরুল্লাহ। ওস্তাদ তাহলে এগুলোর পাশে কি অর্থগুলো দেয়া যায় না একটু? কেন দিব? তাহলে অর্থের জন্য তো আমরা এই কাছারে নামছি, এই পানিতে নামছি, অর্থ শিখানোর জন্য তো। আগে এগুলো চিনেন, তারপর অর্থ, তো অর্থের জন্যই তো আসছে এগুলো। তো বললাম কি অর্থের পরিবর্তনের কারণে আগে অক্ষর চিনেন, আমরা এখন প্রাইমারি শিখতেছি, অক্ষর এটা চিনতে অর্থ হবে। লিখে দিলে বুঝবেন না, বুঝে আসবে না। এটা আপনার বুঝিয়ে বলতে হবে এখানে। এর সব কিছু ভিতরে রহস্য আছে। এক অক্ষর উত্তর হয়, সব প্রশ্ন উত্তরে এক শব্দ হয় না, এর এক শব্দ উত্তর হবে না। এটা আগে মুখস্থ করতে হবে জি, ওস্তাদ। এগুলো আগে খেয়াল করেন। 2 নম্বর শিখাটা ফর্ম তো মাঝখানে এখানে। অক্ষর দিতে হবে, 3 নম্বর ফর্ম ফাঁকা নাম পর আলিফ হবে, 4 নম্বর ফর্ম ফাঁকা নাম আগে আলিফ হবে, 2 নম্বর ফর্মের শুরুতে তা আসলে 5 নম্বর ফর্ম, 3 নম্বর ফর্মের শুরুতে তা আসলে 6 নম্বর ফর্ম, শুরুতে ইন আসলে 7 নম্বর ফর্ম, ফাঁকা নাম আগে আলিফ ফাঁকা নাম পরে তা আসলে 8 নম্বর ফর্ম ইফতা আলা। আর ফাঁকা নামের শুরুতে ইস্তা আসলে 10 নম্বর ফর্ম ইস্তাফা আলা। এটা একটা কৌশল শিখাই দিল ওস্তাদ। হ্যাঁ, এটা হলো আগামী ক্লাস আপনাদের পড়া। তাহলে মাজিদ ফি মূলত 3 অক্ষর বিশিষ্ট ভার্বের মধ্যে অতিরিক্ত অক্ষর যোগ করে ভার্বের বিভিন্ন ফর্ম তৈরি করা হয়। কথা বুঝতে পেরেছেন? জি। এই ছিল আমাদের আজকের এই লেসন 70% অনেক ও শব্দের ক্লাসে আজকে আমরা এই গ্রামার ক্লাসটা নিয়ে ফেললাম, এই ভার্বের ক্লাসটা নিয়ে ফেললাম। এতটুকু ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে আবার শুরু করবো। ওস্তাদ এটা কি 9 নাম্বার ফর্ম হয় না? 9 নম্বর হয়, 9 নম্বর আরো ফর্ম আছে, ওটা কোনো সে ব্যবহার নেই। ও, এগুলির প্রয়োজন শিখলে। হ্যাঁ, যেগুলো ব্যবহার আছে যেগুলো দেখা যাচ্ছে শুধু। তো ঠিক আছে ইনশাল্লাহ আজকে এতটুকুই। ঠিক আছে কোনো ওস্তাদ। প্রশ্ন থাকলে বলতে পারেন প্লিজ। প্রশ্ন নাই ওস্তাদ। ওস্তাদ আমরা এটা কি শুধু মুখস্থ করব নাকি বুঝে বুঝে